রাজধানী ঢাকায় কারফিউ শিথিল থাকায় কারওয়ান বাজার, শাহবাগের ফুল মার্কেট, নীলক্ষেতের বই মার্কেট সহ বেশিরভাগ বিপণী বিতান ও দোকান খুলেছে, তবে ক্রেতা ও বেচা বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। লাস্ট 2 সপ্তাহ ধরে আমি করছিলাম যে বইটা কেনার জন্য, তো এখানে যে পরিস্থিতি ছিল এখানে আসা আসলে কোনোভাবে সম্ভব না, আর যেটা একটা সিকিউরিটি পারপাস থেকে দেয়, ঠিক আছে। তো আজকে প্রায় 2 সপ্তাহ পর এখানে আসলাম বইটা কেনার জন্য। আমি বের হইতে পারবো না, দোকানে আসছি, এই জন্য আমরা কালকে কথা বলে আজকে আমাদের আজকে আগের তুলনায় সকাল থেকে বিকেল পর্যন্ত কারফিউ শিথিল থাকার সময় এসব ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি খুবই কম। ক্রেতা না থাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বৌনি পর্যন্ত করতে পারছে না, ফলে ব্যবসায়ীদের মধ্যে বেড়েছে উদ্বেগ। জনমনে যে আতঙ্কটা ঢুকছে, ওই আতঙ্কটা এখনো দূর হয় না। এই যে দেখেন পুরো মার্কেট খালি, এ টু জেড সব খালি। এরকম সকাল থেকে আমরা বিকাল পর্যন্ত 5টা পর্যন্ত বসে আছি। এই মাসটা টোটাল একটা মাস আমাদের জন্য মানে খুবই মানে আপনার দুর্যোগের মাস চলে গেল আন্দোলনের কারণে। তারপরে এখন মানুষ ভয়ে বের হচ্ছে না রাস্তাঘাটে, আপনার মানে ওরকমের কোনো সেল নাই আমাদের। যত আন্দোলনের সব কিছু সূত্রপাতের নীলক্ষেতের মধ্যে আসলে এখানে আর যত ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আসছে, যেহেতু হরতাল অবরোধ, ইউনিভার্সিটি বন্ধ, আমরাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। আমরা কেউ কখনো এই ধরনের আন্দোলন সংগ্রাম আসলে চাই না, আর এই ধরনের আন্দোলন সংগ্রাম কারোর কাম্য না। আমরা ফুল কিনতেছি, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কাস্টমার গাড়ি আসতে না। আমাদের এই 200 পরিবারের সাথে কমপক্ষে 25,000 লোক জড়িত, স্টাফ, ছেলে মেয়ে, এগুলো নিয়ে 25,000 লোক জড়িত। 1,500 টাকার মাল কিনছি, বানান টানান দিয়ে 3-4 হাজার টাকা খরচ দিয়েছি, ওই টাকাটা তো আসেনি। মূলের দামটা আসতে পারে না, অনেক প্রার্থী কাস্টমার, যার জন্য আমরা মানে খুচরা যারা বেচি ওরা অনেক ভয় পাচ্ছে। ঘর থেকে বাইরে যেতে পারতেছে না, তো আমার কাছে আসবে কিছু রাস্তার যেসব পরিস্থিতি, প্রত্যেকটা বছরের প্রত্যেকটা অলিগলিতে কয়েকদিন গন্ডগোল, গ্যাঞ্জাম, মারামারি ছিল। এই কারণে ক্রেতারা আসেই এই বাজারে। আমরাও বলতে পারবো না কী পরিমাণ আতঙ্কে ছিলাম। বেচা বিক্রি না হোক তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আতঙ্কে ছিলাম কি হচ্ছে, কি হতে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, দিনের একটি লম্বা সময় কারফিউ শিথিল থাকলেও প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে তেমন একটা বের হচ্ছে না। সড়কে গণপরিবহনও স্বাভাবিক সময়ের চেয়ে বেশ কম, ফলে ক্রেতা উপস্থিতি ও বেচা বিক্রি দুটোই কম। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির কারণে 10 থেকে 12 দিন ধরে ব্যবসা বাণিজ্য হচ্ছে না একেবারেই। তাতে মাস শেষে অনেকের দোকান ভাড়া ও কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হবে। এই বাংলা, ঢাকা।